রামকৃষ্ণ সারনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, যতক্ষণ মায়ের কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের মর্তলীলার শেষ কয়েক বছর যেন দিন গড়িয়ে গড়িয়ে চলছিল। 5 মাস ধরে নানা রকম চিকিৎসা চলতে থাকলেও কোনোটি ফলদায়ী হলো না। সকলেই আশঙ্কা করতে লাগলেন শ্রী শ্রী মা এবার দেহ রক্ষার সংকল্প করেছেন। কেউ কেউ মায়ের কাছেই কাতর প্রার্থনা করলেন, আপনি একবার বলুন অসুখ সেরে যাবে, তাহলে নিশ্চয়ই সেরে যাবে। সন্তানের সব চাওয়া পূর্ণ করতে যিনি উদগ্রীব, তিনি কিন্তু এবার বললেন, তা কি বলতে পারি, ঠাকুর যা করেন তাই হবে। এক ভক্তকে মা স্পষ্টই বললেন, তোমরা দুঃখ করো না, আমাকে যেতে হবে। রোজ 3-4 বার করে জ্বর আসতো, সঙ্গে শরীরে অসহ্য জ্বালা। সারা জীবন অকাতরে অসংখ্য মানুষের পাপ তাপের ভার নেওয়ার ফলে সম্ভবত এটিই ছিল তাঁর অলঙ্ঘ্য প্রাপ্য। মায়ের স্নেহদৃষ্টি আগের মতোই সর্বত্র প্রসারিত। রোগ যন্ত্রণা সে দৃষ্টির শক্তি কমাতে পারেনি। কোনো চেনা ভক্ত মহিলা এসে প্রাণের কথা নিবেদন করছেন। তার আধ্যাত্মিক প্রশ্নগুলির উত্তর দেওয়ার পর মা স্নেহে গলে গিয়ে বলছেন, এসো মা, আবার এসো, একটু বেলা বেলিয়ে এসো, কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি, দুর্গা দুর্গা, এসো মা এসো। নড়তেও কষ্ট হয়, এত দুর্বল। তবু মা মশারি থেকে মুখটুকু বার করলেন কন্যাকে বিদায় দিতে। ভক্তটি পরে লিখছেন, বাইরে বারান্দায় এসেছি, তখনও শুনছি মা করুণালুপ্ত স্বরে বলছেন, দুর্গা দুর্গা। কি অসীম ভালোবাসা! যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। একজন সেবক সকালে মায়ের খবর দিতে কবিরাজের বাড়ি যেতেন। খেয়ে যাও, বেলা হবে বলতে মায়ের কোনো দিন ভুল হতো না। চিকিৎসকরা তাকে দেখতে এলে কুশল তো জিজ্ঞাসা করতেনই, সেবকদেরও বলতেন তাদের খেতে দিতে। আম, সন্দেশ ইত্যাদি যা কিছু ভালো জিনিস আছে তাদের দিতে। শরীর দুর্বল থাকায় এই সময় মা বেশিক্ষণ বসতেও পারতেন না, কিন্তু সেবকরা দেখতেন মা শুয়ে শুয়েই শিষ্য সন্তানদের জন্য ক্রমাগত জপ করে চলেছেন। মায়ের সর্বক্ষণের সেবিকা ছিলেন সরলা ও মন্দাকিনী। শেষে কয়েকদিন নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করে তাকে হাওয়া করতে আসত। দেহের জ্বালা জুড়োতে মা এই সময় প্রায়ই গঙ্গা তীরে যেতে চাইতেন। চিকিৎসকদের নিষেধ থাকায় তার সম্ভব হয়নি। জুলাইয়ের মাঝামাঝি একদিন শারদানন্দজিকে ডেকে পাঠালেন। শ্রী শ্রী মায়ের অবর্তমানে যারা নিরাশ্রয় বোধ করবে তাদের ভার তিনি শারদানন্দজির উপর দিলেন। মর্মস্পর্শী কণ্ঠে বললেন, শরৎ, এরা সব রইল। আজকের পাঠের তথ্যসূত্র, প্রব্রাজিকা আপ্তকাম প্রাণা। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।